পান্তা দিয়ে রোস্ট ভাত। তুমি কিভাবে বললা এটা ভাত? এটা তো অবশ্যই পান্তা। এই যে পানি এখানে, ওইটা পান্তা, এটা ভাত। তুমি তো এখান থেকেই নিছো ওই ভাতগুলো। এটা তো কিন্তু এটা নেই। রেইন হচ্ছে। দৌড় দিয়ে গিয়ে উঠে পড়ো। এটা কোনো সামারি দিতে হবে। না, এটা সময় দিচ্ছি না। এই যে যেটা অ্যাকচুয়াল যেটা বলছি না, ওইটাই দিচ্ছি। এটা দিচ্ছি। আর ওই যে ফ্রেশ, আর যেটা ইয়ে ছিল আলামিন 99-এ টিকিট, এখান থেকে ইংলিশ যেগুলো। আর আচ্ছা, যাচ্ছে। যে লজ্জা। মোহাম্মদ মাজিদুর রহমান সরকারের দূতাবাস হতে মন্ত্রণালয়ের বদলি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মান্যবর রাষ্ট্রদূত স্যার, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দূতাবাস পরিবারের সকল সদস্যবৃন্দ ও আমার সহকর্মীগণ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা থেকে আগত নিরীক্ষা দলের দলনেতা, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি অডিট ডাইরেক্টরেটের। It has been a real pleasure for all the local staff to work with Mr. Mazidur, as he is always really hardworking, very sincere in his efforts. He is always trying his best to help every Bangladeshi citizen here in Russia. ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে পরিবার সহ আয়োজনের বিষয়ে সম্মতি প্রদানের জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসার পরেই এখানে তো নতুন, তখন তো সেক্ষেত্রে আমার অনেক কিছু জানার ছিল বা বোঝানো ছিল, সেগুলো আমি মাহিদ ভাইকে যতবার অ্যাপ্রোচ করছি উনি নিজেদেরও করেছেন, আমি নিজেও ওনার সাথে গিয়েছি, ওনার রুমেও গিয়েছি, ফোনেও কথা হয়েছে। সব কিছুতেই আসলে যে একটা যে ফ্রেন্ডলি অ্যাপ্রোচ সেটাও পেয়েছি, এবং একটা যে প্রফেশনাল অ্যাপ্রোচ দুটাই ওনার মধ্যে ছিল। মাদের ভাই সম্পর্কে যে কথাটা আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র নীতির সঙ্গে তার আচরণের মিল আছে। সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। এটা একটা আমি ভেবে দেখলাম যে এই উপাধিটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। আর মাদের ভাই আসলে তার এক কর্মস্থল থেকে আর একটি নতুন কর্মস্থলে যাচ্ছেন, তো এটা জীবন পরিক্রমারই একটা ধাপ। তবে দূতাবাসের হারানোর বিষয় হচ্ছে যে আমরা এমন একটি পরিবারকে বিদায় দিচ্ছি যে পরিবারের প্রতিটি সদস্যই সংস্কৃতি মনা।
সাংস্কৃতিক মনা বলতে তারা প্রত্যেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবং গত 6 মাসে আমরা এরকম 2টো পরিবারকে হারালাম, বিদায় দিলাম বা দিচ্ছি, যাদের প্রত্যেকটি সদস্যই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তো যাই হোক, মাজেদ ভাই নতুন কর্মস্থলে ওনার দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবারবর্গ, ঢাকা থেকে আগত অডিট টিমের ডিজি মহোদয় এবং এসএফসি এর সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠানের জাস্ট বক্তব্য দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি লেবার কাউন্সিলর মাজেদ সাহেব সম্বন্ধে কথাটুকু বলতে চাই যে ওনার বেশ কিছু অবদান অত্র দূতাবাসে ছিল। উনি, আমি বলবো যে একজন সব্যসাচী কর্মকর্তা। এমন কোনো সেক্টর নাই, ইভেন ডিফেন্সের হিসাবেও উনি সাময়িক দায়িত্ব পালন করেছেন টাইম টু টাইম, অ্যাবসেন্সে আমার। উনি দোতলায় প্রধান ছিলেন লম্বা সময়ের জন্য, লেবার কাউন্সিলর ছিলেন, ভিসা, পাসপোর্ট সেই সংক্রান্ত বিষয়েও উনি দেখাশোনা করতেন। এই ধরনের একজন কর্মকর্তাকে হারানো দূতাবাসের জন্য আমি মনে করি অনেক বড় ক্ষতি। আমি জানি না ভবিষ্যতে ওনার রিপ্লেসমেন্ট কবে আসবেন এবং এই ক্ষতিপূরণে আদৌ সহায়ক হবে কিনা নিশ্চয় না। বাট কিছু কিছু ব্যাপার মাজেদ সাহেব সম্বন্ধে যেটা বলতে হয়, ওনার হাত দিয়ে রাশিয়াতে যে লেবার মার্কেটের যে উত্থান হয়েছে, আমি অনেক জায়গায় বলেছি যে উনি একজন পায়োনিয়ার। অতীতে আমাদের লেবার মার্কেটটা এভাবে ওপেন হয়নি। আমাদের পূর্ববর্তী রাষ্ট্রদূত জনাব কামরুল হাসান স্যার এবং মাজেদ সাহেব মিলে অনেক শ্রম দিয়ে লেবার মার্কেটটাকে ওপেন করেছেন এবং আমাদের লেবারের আগমন শুরু হয়েছে এবং অনেক ডিমান্ড এখন তৈরি হয়েছে। এইটার প্রশংসার দাবিদার আমি বলবো যে বৃহদাংশ জনাব মাজেদ সাহেবের। এবং আমি মনে করি যে হিসেবে ওনার দেখানোর পথে ভবিষ্যতে যিনি আসবেন উনি এই রাস্তাটা ওনার জন্য আরো সহজ হবে। পরিবার সম্বন্ধে বলতে গেলে যে আমরা জানি যে সবাই যে সংস্কৃতি মনা পরিবার, এটা একটা বিরাট লস এগেইন যে সাংস্কৃতিক অনুষ্ঠান দূতাবাসের কর্মকাণ্ড পরিচালনার জন্য একজন অ্যাঙ্করের প্রয়োজন হয়। সেখানে আমরা মিস করবো মাজেদ সাহেবকে। এছাড়া পাশাপাশি ভাবির রান্নার প্রশংসা হয়েছে, কিন্তু মাজেদ সাহেব যে একজন বড় কুক সেটা অনেকেই জানে না। তো ওনার রান্নারও প্রশংসা করতে হয় যে উনিও একজন ভালো রান্না করতে পারেন। আমাদের যাদের সৌভাগ্য হয়েছে সেটা খাবার, তারা আমরা খেয়েছি। যাদের হয় নাই আপনারা দুর্ভাগা। বাট ইন ফিউচারে ভবিষ্যতে বাংলাদেশে গেলে হয়তো উনি আপনাদেরকে আপ্যায়ন করতে পারবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। রাশিয়ান ফেডারেশনে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত, সম্মানিত সহকর্মীবৃন্দ, পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। একজন ক্রিকেট প্লেয়ার, ব্যাটসম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার জন্য সবচেয়ে কঠিন মুহূর্তটা কোনটা? তো সে বলছে যে ওই প্যাড করে অপেক্ষা করা, মানে ব্যাটিংয়ে যাওয়ার আগে, মানে দুজন ব্যাটিং করছে বাট তার প্রস্তুতি হিসেবে কিন্তু আরো 2-3জন প্যাড পরেই থাকে। তো এই সময়টা আসলে খুব টাফ, মানে কখন তার ডাক করবে এরকম। তো অন্যান্য সময়ে আগে আগে বক্তব্য দিয়ে দিতাম, কিন্তু এখন তো এবার আমি জানি যে অনুষ্ঠানে আমার বক্তব্যের পালাটা শেষেই হবে। তো বসে বসে চিন্তা করছিলাম যে আসলে কি বলবো। যারা আমার সম্পর্কে এখানে বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, আসলে আমি এর থেকেও আপনাদের সম্পর্কে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলতে পারি, এবং যেগুলো সত্যবাসী। প্রথমে শাহরিয়ারের বিষয়ে বলি। শাহরিয়ার হচ্ছে এও অ্যাকাউন্টস, কিন্তু এই পুরো এমবেসির মানে সব কিছুতেই ওর রোল প্লে করে হচ্ছে শাহরিয়ার। হয়তো অল্প দিনের মধ্যে শাহরিয়ারও চলে যাবে, কারণ শাহরিয়ারও ট্রান্সফার অর্ডার অলরেডি হয়েছে, আমরা সবাই জানি। তো সেই জায়গায় কিন্তু একটা বিশাল শূন্যতা তৈরি হবে,
কারণ স্টাফদের মধ্যে, আমাদের হোম বেস স্টাফদের মধ্যে শাহরিয়ার দীর্ঘদিন থেকে এখানে আছে, প্লাস রাশিয়ান ভাষাটাও মোটামুটি সে জানে। সব মিলিয়ে আমরা যে কোনো কাজে শাহরিয়ারকে দায়িত্ব দেওয়া মানে আমরা বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে এটা হয়ে যাবে। এরকম আরও একজন ছিল মাহমুদ, মাননীয় রাষ্ট্রপতির প্রিয় ছিলেন আগের জন্য, যে এখন সে ক্যামেরাতে আছে। মাহমুদও খুব এক্সপার্ট, যে কোনো কাজ তাকে দেওয়া মানে হচ্ছে যে আমরা নিশ্চিন্ত যে হ্যাঁ এই কাজটা হয়ে যাবে। তারপরে যাতে তারা বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, তাহলে তাকে আর স্পেশালাইজ বোলার ব্যাটসম্যান আলাদা করে দিতে হয় না। তো মাজেদ সেরকমই একজন অলরাউন্ডার ছিল, মানে স্টার্টিং ফ্রম হিজ ক্যারিয়ার অ্যাজ অ্যান একাডেমিশিয়ান, সেখান থেকে আমাদের মতন এই অপারেশনাল লেভেলে এসে হি হ্যাজ প্রুভড হিজ ওয়ার্থ, এবং এই 4.5 বছরের বেশি, 4 বছর 6 মাস 4 দিন। তো সে, আমি যেটা এখানে এসে বুঝেছি যে সে প্রতিটা দিনই সে কাজে লাগিয়েছে। কাজে লাগিয়েছে মানে তার নিজের জন্য না, বাংলাদেশের জন্য কাজে লাগিয়েছে। সো ডেফিনেটলি ফ্রম দ্য এম্বাসি, from my own capacity, I extend heartiest congratulations and even gratitude to him. আমি আসলে অনেক কিছুই মিস করলাম আপনাদের কথায় শুনে বললাম, বিশেষ করে খাবারগুলি তো খেতে পারলাম না। আমি শুনেছি যে দুজনেই খুব ভালো রান্না করেন, এবং সেটা হয়তো ঠিক আছে রাশিয়ায় মিস হলো, আল্লাহ যদি ভাগ্যে রাখেন হয়তো বাংলাদেশে সেইটা হয়তো কিছুটা ক্ষতিপূরণ যদি পাওয়া যায় দেখা যাবে। আর বাংলাদেশের একজন, মানে আমি তো বাংলাদেশের অ্যাম্বাসেডার, বাট বাংলাদেশের যে কোনো কূটনীতিক হিসাবে আসলে আমাদের করার দেশ হিসাবে ক্ষমতা বা সুযোগ খুব একটা নেই। রাশিয়া একটা এরকম সম্ভাবনাময় দেশ, পৃথিবীর সবচেয়ে বড় দেশ। সেই দেশে করার অনেক কিছু আছে, কিন্তু দুঃখজনকভাবে বৈশ্বিক পরিস্থিতি এরকম যে এই সময়ে বাংলাদেশের জন্য আসলে অনেকটা আমাদের স্ট্রেইট জ্যাকেটে আটকে রাখে যেরকম হয় সেরকম অবস্থায় আমরা পড়েছি। আমাদের করার ইচ্ছা এবং পসিবিলিটি, অপরচুনিটি এগুলি অনেক আছে। ঈশ্বরের সাথে তো তাহলে আর দেখা হলো না। কই আমি পরে দেখবো সায়ান বাবু কত বড় হইলো, তাই না? তুমি তো ভুলেই যাবা, তোমার তো মনেই থাকবে না। এই যে নুসেদ, এই যে বাবা, বাবা এদিকে তাকাও, বাবা মাশাআল্লাহ কি সুন্দর হাসি, কি সুন্দর। হ্যাঁ না নুসরাতের আম্মু দিছে, এটা শারজিলের আম্মু, এটা রাফির আম্মু দিছে। চলো
অফ করতে হবে। এটা দিয়েছে হচ্ছে নুসাইবের আম্মু এবং অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে সবাই মিলে দিয়েছে, খুবই সুন্দর একটা গিফট। এটা পরে হচ্ছে পুরোটাই দেখতে পারবো, এখন শুধু একটা খুলে দেখলাম।